না, এখনো আসতেছে না কেন? এত দেরি হলো আসতে? একটা মেয়ে মানুষ বাসা থেকে বের হওয়া কত ঝামেলা, এটা তুমি বোঝো? আর ইমার্জেন্সি ডাকছো কেন বলো? সেটা তো আমি বুঝি। গত একটা সপ্তাহ ধরে তুমি আমার সাথে দেখা করো না। আমি যে কত কষ্টে আছি সেটা কি তুমি একবার বোঝার চেষ্টা করেছো? কি হবে আর দেখা করে? আমি চাচ্ছি না তোমার আর আমার সম্পর্কটা কন্টিনিউ করতে। কি বলছো তুমি সব? তোমার আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে, আর এতদিন পার হওয়ার পরে তুমি এখন সম্পর্কটা ভেঙে দিতে যাচ্ছ? ভেঙে না দিয়ে তো উপায় নেই। কি আছে তোমার? ভালো চাকরি নেই, ভালো ঘর বাড়ি নেই, আমাকে বিয়ে করে খাওয়াবে কি আর রাখবে কোথায়? তাই বলে আমাদের এতদিনের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? তাছাড়া আমি নিরুপায়। আমার বাবা হলো জমিদার, আর তোমাদের ফ্যামিলির যে কন্ডিশন, এটা আমাদের ফ্যামিলি কখনোই মেনে নেবে না। অনামিকা, তুমি এইভাবে বলো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার বেঁচে থাকা একেবারেই অসম্ভব। আমি ছোটবেলা থেকে না বুঝে ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে, কিন্তু এখন আমি বুঝতে শিখেছি। তাই আমি আর চাচ্ছি না আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। প্লিজ অনামিকা, তুমি এরকম কথা বলো না। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো এবং সুখে রাখবো। আবেগ অনুভূতি দিয়ে জীবন চলে না, জীবন চলার পথে অর্থের প্রয়োজন, আর সেটাই তোমার নেই। তুমি কি পারবে তোমার পকেট থেকে এই মুহূর্তে 100টা টাকা বের করে দেখাতে? না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যেহেতু তোমার কাছে 100টা টাকা নেই, কোন ভরসায় আমি তোমার সাথে সারা জীবন কাটাবো? তার চেয়ে এটাই ভালো হবে তুমি আমাকে ভুলে যাও, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। তাছাড়া আমার বাবা শহরে এক বিজনেসম্যানের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি চাই না তোমার কারণে আমার লাইফটা নষ্ট হোক। অনামিকা, অর্থ সম্পদ, টাকা পয়সা মানুষের জীবনে কখনো সুখ বয়ে আনতে পারে না। আজ হয়তো আমার কাছে 100টি টাকা নেই, সৃষ্টিকর্তা চাইলে কাল তো আমার কাছে হতেও পারে। আমি তোমার কথা শুনে, তোমার কথা ভেবে আমার লাইফটা নষ্ট করতে পারবো না। তার চেয়ে ভালো হবে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া। আমি চলে যাচ্ছি, আমার পেছনে আর চেষ্টা করবা না, আর জীবনে কোনোদিন আমার সামনে আসবা না। অনামিকা, প্লিজ তুমি চলে যেও না। অনামিকা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না।